এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদে ভালোবাসাতে কিন্তু আমিও খুব ভালো আছি। সকালে সুপ্রভাতে শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা কিন্তু আমি শুরু করলাম। ঘড়িতে এখন বাজে হচ্ছে 7টা, আর 7টা থেকেই আজকের ব্লগটা আমি শুরু করছি। তো আমার কিছু কাজ হয়েছে আর কিছু কাজ বাকি আছে। আর এখন খাচ্ছি এখন চা। এখন চা নিয়ে বসেছি, গরম গরম চা। এসো গরম গরম চা নিয়ে বসেছি, তো চাটা খেয়ে নিই, তারপরে আবার কাজে লাগবো। তো আজকে হচ্ছে কার্তিক পুজো, আর কার্তিক পুজো আমাদের বাড়িতে মানে কার্তিক ঠাকুরগুলো আছে, কিন্তু এবারে ভেবেছিলাম যে হ্যাঁ কার্তিক ঠাকুর উদযাপন হবে, কিন্তু এখন বললেন যে আমাদের কার্তিক পুজো উদযাপন হবে না। তো অতএব আমরা এখন কার্তিক পুজোর ভোগ দিয়ে রেখে দেবো। তো পরে কোনো একদিন মানে যখন আমাদের সময় আসবে তখন কার্তিকের ভোগ দেওয়া হবে। আজকে কি কি করি না করি সেগুলো কিন্তু তোমাদের সাথে সকাল থেকে শেয়ার করলাম। আর তোমাদেরকে বললাম না, ঘড়িতে এখন বাজে সকাল 7টা নয়, দেখো 7:30 বাজতে যাচ্ছে। তো চলো কি করি না করি দেখতে থাকো। যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে অনেক কথা হলো, এরপর চলে এলাম আমি ভাতটা বসানোর জন্য, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে। আর তোমাদেরকে বললাম না যে আজকে কার্তিক পুজো না হলেও ভোগটা বাড়িতে দেওয়া হবে, আর সেই জন্যই ব্রাহ্মণ দাদু কখন যে চলে আসে সেই জন্যই তাড়াতাড়ি করে ভাতটা চাপিয়ে দিচ্ছি। আর আমি তো এদিকে রান্নার দিকটায় থাকবো, আমার কোনো অসুবিধাও নয়, তবুও মনে হচ্ছে যেন তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই। সেই জন্যই আমি এখানে উনুনটা ধরিয়েও নিয়েছি। আর আজকে কি জানি না, উনুনটা কিন্তু তাড়াতাড়ি ধরেও গেল। এরপর দেখো আমি ভাতের হাঁড়িটা চাপিয়েও দিলাম, কিন্তু কখন কি হয় যে বলা যায় না। এই উনুনে একবার আবার ধোঁয়া হবে, আবার একবার দাউ দাউ করে জ্বলবে। আমি তো এদিকে রান্নার দিকটা সামলে নেব, আর মা ওইদিকে পুজোর দিকটা সামলে নেবে, কারণ আমাদের বাড়িতে শুধু কার্তিক পুজোর আজকে ভোগ বলে নয়, আজকে কিন্তু সংক্রান্তি। আর সংক্রান্তিতেও কিন্তু আমাদের বাড়িতে প্রত্যেক সংক্রান্তিতেই ভোগ দেওয়া হয়। সেই জন্যই মাকে আমি বললাম আমি এই রান্নার দিকটা সামলে নিচ্ছি, আর তুমি ওই পুজোর দিকটা সামলে নেবে, কারণ রান্না করতে করতে পুজোর দিকে যাওয়া যাবে না। ইতিমধ্যে আমার বড় কিন্তু তাড়াতাড়ি করে চলে এসেছে, আর তাড়াতাড়ি করে ও চলে এসেছে বলে ভালোই হয়েছে। আর আজকে আমি বরকে আনতে বলেছিলাম ফুলকপি, টমেটো, পেঁয়াজ, রসুন, আদা, আর সাথে করে যেন আবার মাছও এনেছে, কারণ ওর নাকি ফুলকপি মাছ আলু দিয়ে ঝোল খেতে মন যাচ্ছে। যাক, ভালোই হয়েছে, একটা তরকারি হয়ে যাবে। ফুলকপি মাছ আনা দেখে আমার এদিকে কিন্তু তরকারি ভাবাও হয়ে গেছে। আজকে ভাবলাম যে ফুলকপি মাছ আলু দিয়ে ঝোল বানাবো, একটু আলুর বড়া বানাবো, আর বানাবো টমেটোর চাটনি। সত্যি বন্ধুরা, আজকে কিন্তু অনেক বড় বিপদ হতে পারতো। তার কারণ হলো আমি অন্যমনস্কভাবে তেলের ওপরে যেই মাছটা ছেড়েছি সেই তেল ছিটকে আমার হাতে লাগলো, কিন্তু আমি সঙ্গে সঙ্গে ঠান্ডা জল নিইনি বলে এখনো পর্যন্ত আমার হাতে ফুসকাটা ওঠেনি, কিন্তু খুব জ্বালা পোড়াও করছি। আর দেখো এখানে অর্ধেক কটা মাছ ছেড়ে দিয়েছি, আর এখানে বাটিতে অর্ধেক কটা আছে। দেখো বন্ধুরা, মাছের পিসগুলো এত বড় বড় করেছে যে কি বলবো। এই মাছের পিসগুলো কিন্তু আমি বাড়িতে করিনি, বা বাড়িতে কেউ করেও দেয়নি। এই মাছের পিসগুলো ও যেখান থেকে কিনে এনেছিল সেখান থেকে একবারে পিস করে নিয়ে এসেছে। আর মাছের পিসগুলো সত্যি অনেকটাই বড় বড় করে দিয়েছে। তারপর ওই মাছের পিসগুলো তুলে নেওয়ার পর এখনো আমি যে বাকিগুলো ছিল ওই বাকিগুলো ছেড়ে দিচ্ছি। আজকে আমার বর নিজে থেকেই মাছ এনেছে, সেটা কিন্তু খুব আমার আনন্দ হয়েছে। তার কারণ হলো মাছ একটা শুভ জিনিস, আর আজকে হচ্ছে কার্তিক পুজোর দিন। আজকে মাছটা এনেছে, ভালোই করেছে। তার কারণ হচ্ছে আমার বর যখনই আসে তখনই কিন্তু মাংস নিয়ে আসে, আর আজকে যদি মাংস নিয়ে আসতো তাহলে কিন্তু সেটা ভালো হতো না, কিন্তু রাঁধতে হতো, খেতেও হতো, কিন্তু সেটা ভালো হতো। কেমন যেন একটু কিন্তু কিন্তু বোধ হচ্ছিল। বন্ধুরা, তোমরাই বলো আজকের দিনে মাংস আনলে মাংস খাওয়াটা কি ঠিক হতো, না মাছটা খাওয়াই ঠিক আছে? একটু কমেন্ট করে জানিও। যাই হোক, আমি তো ওদিকে মাছ ভাজাটা চাপিয়ে দিয়ে আসার পর এদিকে এখন শিলেতে বেটে নিয়েছিলাম মশলাটা, আর আমার এদিকে বাটাটাও হয়ে গেছে। চলো ওইদিকে একবার দেখে আসি ওরা বাপ বেটি দুজনে মিলে কি করছে। অনেকক্ষণ ধরে ওদেরকে দেখানো হয়নি, তো ওদেরকে এসে দেখি একজনা বসে আছে আর একজনা ফর্মগুলো নিয়ে বসেছে। এসআইআর ফর্মগুলো ফিল আপ হচ্ছে। আচ্ছা, তোমাদের ওদিকে কি এসআইআর ফর্ম ফিল আপ করে জমা দেওয়া হয়ে গেছে? আমাদের কিন্তু এখনো ফর্মগুলো ফিল আপ করা হয়নি। তার কারণ হলো আমি কিন্তু বরকে বলেছিলাম যে আমি ফিল আপ করে রেখে দেবো, কিন্তু বর বললো যে না, আমি যখন যাব তখন আমি নিজেই ফিল আপ করে নেবো। সেই জন্যই আমি কিন্তু আর ফর্মগুলো ফিল আপ করিনি। ও এসেই ফর্মগুলো ফিল আপ করলো। আর আজকে জানতে পারলাম যে ফর্মগুলো নাকি 1:30টার সময়তে এই মাত্রই জমা নেবে, তাই বর তাড়াতাড়ি বসে পড়েছে ফর্মগুলো ফিল আপ করার আগে। আমি বরকে বলেছিলাম তুমি একবারে ভাত টাত খেয়েই ফর্মগুলো ফিল আপ করতে বসবে, তাই ও ভাত খাওয়া হয়ে গেছে, আর এখন আমিও খেতে বসে পড়েছি।
2,000 years later. মাঝখানে অনেকটা সময় পার হয়ে গেছে আর আমি আর মনা একবার শুয়েছিলাম। মনা তো ঘুমিয়ে গিয়েছিল, আমি জাস্ট একটু শুয়েছিলাম। তারপরে আবার ঘুম থেকে উঠে এই যে বিছানাগুলো বাগিয়ে নিচ্ছি। এবার বিকেল গড়িয়ে গেছে, এবার ঝাড়ফাট দিতে হবে। বিছানাটা আমার পুরো বাগানো হয়ে গেছে আর মনাও চলে গেছে উশুশিদের বাড়ি। এখনো পর্যন্ত কিন্তু দুধ খায়নি। তো চলো তোমাদেরকে একবার এই তাকটা দেখিয়ে দিই। আমাদের রুমের মধ্যে এই তাকটা এই নতুন করানো হলো। তো এই তাকটা কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও তো। এই নিচের এই প্লাইটা দেওয়া হয়েছে না, এটাও ভালো লাগছে, কিন্তু আমার না এই প্লাইটা পছন্দ হচ্ছে না। আমার মনে হচ্ছে যেন নিচে কাজ দিলে ভালো লাগবে। আচ্ছা বন্ধুরা, তোমরা একটু মতামতটা জানিও তো, তাহলে তোমাদের মতামত যদি একই রকম যেটা বেশি ভোট করবে আমি সেই কাজটাই করব। আমি তো এদিকে ঘর দুয়ারটা ঝেঁটিয়ে নেওয়ার পর এখন এই উঠোনটাও পরিষ্কার করে নিচ্ছি। তো এখন আমি উঠোনটা পরিষ্কার করে নিচ্ছি আর বাবা দেখো ওই সাইডে ছানি দেখা যাচ্ছে, এখন বাবা ছানি মনাকে খাচ্ছে। আমি খাওয়ার জন্য দুধ দিয়ে দিলাম, কারণ ও ঘুম থেকে উঠি ওকে সাজ পোশাক পরিয়ে দেওয়ার পর ও গিয়েছিল বাইরে দিয়ে, তো খেলা করতে গিয়েছিল, গাড়ি টেনে টেনে বেড়াচ্ছিল। তারপর ওকে আমি ডাকলাম আর দুধটা হালকা করে গরম করে ওকে দিয়ে দিলাম। ও খেয়ে নিক, চলো আমিও করে নিই একটু সাজুগুজু। আমি সাজুগুজু করতে একটু চুলটাই ছাড়াবো, জাস্ট একটু সিঁদুর করবো, আর কিছু নয়। আর টিপ তো পরেই আছি দেখতে পাচ্ছ। আর মা আর আমার বর এসেছে, তোমরা তো দেখতে পেলে। তো বর, মা আর বর দুজনে মিলে গেছে। একটা দিদি আছে, দিদিটা না রাঁধতে রাঁধতে গায়ে আগুন লেগে গেছে, দিয়ে তার জন্য হাসপাতালে, আমাদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে। তো সেই জন্যই বর আর মা দুজনে মিলে খাওয়া দাওয়া করে বর মাকে নিয়ে গেছে হাসপাতালে। তো ওরা আসতে হয়তো সন্ধে হয়ে যাবে, আর ততক্ষণ আমার ঝাঁট দেওয়া, বাসন তো আর ধুতে ছিল না, শুধু আমার একটা থালা ছিল সেটা ধুয়ে নিলাম, আর বাকি ছিল ঝাঁট দেওয়া, জামা কাপড় তোলা, সেগুলো তুলে নিলাম, মনাকে রেডি করা। এগুলো তো আমার নিত্যদিনের কাজ, বিকালবেলাটা হয়ে থাকে। তো চলো আমি একটু চুল ফুল ছাড়িয়ে নিই, তারপরে সন্ধ্যে পর্যন্ত কী কী করলাম সবই তো তোমাদেরকে দেখাবো, সবই তোমাদের সাথে আছি। নাও তোমরাও কিন্তু আমার সাথে। মনা আর আমি দুজনে মিলে বসে আছি, আর বসে বসে দেখুন এগুলো হচ্ছে টিকটিকি ডিম বলে। ছোটোবেলায় এগুলোই বলতাম, টিকটিকি ডিম। তো এই লাল নীল নীল হলুদ চকলেটগুলো ওর পাপা আজকে এনেছে, তাই মনা বসে বসে এগুলো খাচ্ছে। দেখিয়ে গেছো না, মুখটা দেখিয়ে দাও তো, কালারিং হয়ে গেছে, আবার দেখিয়ে দাও তো, হ্যাঁ করো, এই দেখো ওর মুখটা কিন্তু অনেক কালারিং হয়ে গেছে। তো মনা চকলেটগুলো এখন বসে বসে খাচ্ছে, আর একটা একটা করে আমিও নিচ্ছি। তো এখনো কিন্তু বর আর মা দুজনেই আসেনি। এখন বাজতে যায় হচ্ছে, দাঁড়াও বলছি, 5:24 বাজছে। তো এখনো আসেনি, আসবে হয়তো। আমি ফোন করেছিলাম তো তখন তোলেনি, মনে হয় যেন গাড়ি চালাচ্ছে, তার জন্য ফোনটা তোলেনি। তো আসছে, আন্দাজ এখন চলে এসেছে, আর ওদের শীতে হি 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 অবস্থা। এই দেখো শাড়ি পরে এখানে রেডি হয়ে নিয়েছি, আজকে যাচ্ছি কার্তিক পুজোতে। ওরি বললেও আমাকে খেপি বলছে, ও একটা খেপি, ও একটা খেপি ও। তো চলো দেখাই গায়ে গিয়ে, এটা আমি রেডি হয়ে গেছি। আমি বর মেয়ে আমরা তিনজনেই চলে এলাম কার্তিক পুজো দেখার জন্য, কিন্তু এসে শুনি ব্রাহ্মণ আসতে অনেক দেরি আছে। ঘড়িতে এখন বাজে প্রায় 8টার মতো বাজতে যায়, এখনো পর্যন্ত ব্রাহ্মণ আসে। তো এই শীতের রাতে আর কতক্ষণ থাকবো বাড়ি ছেড়ে, তো ভাবলাম কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তারপরে চলে যাব, দেখি ব্রাহ্মণ কখন আসে। এটা হচ্ছে আমাদের দিন করা দিদির বাড়িতে, মানে আমার শাশুড়িকে মা পাঠিয়েছিলেন তাদের বাড়িতেই এসেছি। তো এই যে আমি আর বর মেয়ে সবাই মিলে বসে আছি, আর আমাদেরকে খাওয়ার জন্য এখানে লুচি, কুমড়োর তরকারি, ছোলার ডাল দিয়ে, আর দিদি ছিল 2টো করে মিষ্টি। এই যে চলে এলাম খাওয়া দাওয়া করে, এখন শাড়িটা চেঞ্জ করে নিচ্ছি। আজকের ব্লগটা এই পর্যন্তই, আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে যেও।